আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা। আজকের বিষয় হলো দোয়া করার আদব। এই বিষয়টি ভালোভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সাধারণভাবে দোয়া করার কয়েকটি আদব ও নিয়ম রয়েছে, যা পালন করা খুবই জরুরি। আসুন আমরা জেনে নিই কোরআন ও হাদিস থেকে। ১. ইখলাস বা একনিষ্ঠতা। এটি সর্বাপেক্ষা বড় আদব। আল্লাহ পাক বলেন, সুতরাং আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাকে ডাকো, যদিও কাফেরগণ এ অপছন্দ করে। কুরআন 40 আয়াত 14। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে কেবল তারই উপাসনা করতে। সূরা বাইবিনাহ 5 আয়াত। ২. দৃঢ়তার সাথে প্রার্থনা ও দোয়া করা এবং আল্লাহ মঞ্জুর করবেন এই কথার উপর দৃঢ় প্রত্যয় রাখা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন না বলে, হে আল্লাহ, যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ, যদি তুমি চাও তাহলে আমাকে দয়া করো। বরং দৃঢ় নিশ্চিত হয়ে প্রার্থনা করা উচিত, যেহেতু আল্লাহকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ বাধ্য করতে পারে না। বুখারী 11-139, মুসলিম 4-2063। ৩. আগ্রহাতিশয্যে নাচর বান্দা হয়ে বারবার দোয়া করা, দোয়ার ফল লাভে শীঘ্রতা না করা এবং অন্তরকে উপস্থিত রেখে প্রার্থনা করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে বলে, দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী 11-140, মুসলিম 4-2095। বান্দার দোয়া কবুল হয়েই থাকে যতক্ষণ সে কোনো পাপের অথবা জ্ঞাতিবন্ধন টুটার জন্য দোয়া না করে এবং দোয়ার ফল লাভে শীঘ্র না করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসূল, শীঘ্রতা কেমন? বললেন, এই বলা যে, দোয়া করলাম, আরও দোয়া করলাম, অথচ কবুল হতে দেখলাম না। ফলে সে তখন আক্ষেপ করে এবং দোয়া করাই ত্যাগ করে বসে। মুসলিম 4-2096। তোমরা আল্লাহর নিকট দোয়া করো, কবুল হবে এই দৃঢ় প্রত্যয় রেখে। আর জেনে রেখো যে, আল্লাহ উদাসীন ও অন্যমনস্কের হৃদয় থেকে দোয়া মঞ্জুর করেন না। তিরমিজি 5-517। মায়ের কথা, দোয়া করার সময় মনকে সজাগ রাখতে হবে, তার দোয়া কবুল হবে এই একই রাখতে হবে এবং কি চাইছে তাও জানতে হবে। সুতরাং যারা অভ্যাসগতভাবে দোয়া করে থাকে অথবা দোয়ায় কি চায় তা তারা নিজেই না জেনে তো তার বুলি আওড়ানোর মতো আরবিতে দোয়া আওড়ে থাকে, তাদের দোয়া মঞ্জুর হবে কি? এটা ছিল দোয়ার আদবের প্রথম পর্ব। এই ধরনের আরও পর্ব পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ।